হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের সামনে আজকে বুয়েট অ্যাডমিশন টেস্টের আরও একটা নতুন ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে হাজির হলাম। এই ম্যাথটা আসছিল বুয়েট অ্যাডমিশন টেস্ট 2021-22-এ। তো চলো দেখি প্রশ্নে কি বলা আছে। মানুষের হার্ট প্রত্যেক বিটে 10 সেন্টিমিটার পারদচাপে 75 কিউবিক সেন্টিমিটার রক্ত সঞ্চালন করে। হৃদযন্ত্রের স্পন্দন সংখ্যা প্রতি মিনিটে 80টি ধরে এর ক্ষমতা নির্ণয় করো। অরদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। তো আমরা প্রশ্ন করে বুঝতে পারলাম আমাদের ক্ষমতা বের করতে হবে। তো আমরা সকলে ক্ষমতার ফর্মুলাটা কিন্তু জানি। এটা একটা জাতীয় ফর্মুলাও বলতে পারো, পাওয়ার ইকুয়াল W/T, যেখানে W দ্বারা কৃত কাজ, T দ্বারা সময় বোঝায়। তো এই যে W এর ফর্মুলাটা ভ্যারি করে প্রশ্নের ইনফরমেশনের উপর। তো আমাদের এই প্রশ্নে দেখো প্রথম লাইনে চাপের কথা বলা আছে, আর এইটা এই যে 75 সিসি, এই যে সিসি বলতে বোঝায় সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউব কিসের একক? এটা আয়তনের একক। তাহলে আমাদের এখানে চাপের কথা বলা আছে, আয়তনের কথা বলা আছে। তো বলো তো চাপ এবং আয়তনের সাথে কৃতকাজের সম্পর্কটা কি? চাপ এবং আয়তনের সাথে কৃতকাজের সম্পর্কটা হচ্ছে কৃতকাজ W ইকুয়াল পি ডেল ভি, চাপ ইন্টু আয়তন। তুমি পি ডেল ভি অথবা পি ভিও বলতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া পি ডেল ভিটা কিভাবে আসলো? চলো আমরা সেটাই দেখি। আমরা কিন্তু এটা জানি কৃতকাজ W ইকুয়াল এফএস। তো আমরা হরে এ নিলাম এবং লবেও এ নিলাম, তাহলে তো আমাদের মেন যে রাশিটা ছিল সেটার তো কোনো পরিবর্তন আসলো না। তো এখন দেখো তো আমরা এই যে এইটার বদলে কি বলতে পারি, এই যে আচ্ছা এখানে এ বলতে কিন্তু আমরা এরিয়া বা ক্ষেত্রফল বোঝাচ্ছিলাম। আমরা একটা সংজ্ঞা পড়ে আসছি ছোটবেলা থেকেই, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে এটাকে আমরা চাপ বলতে পারি। আর এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এরিয়া ইন্টু সরণ। তো এরিয়া ইন্টু সরণ, এটাকে আমরা আয়তন বলতে পারি না? অবশ্যই পারি। তাহলে এটাই কিন্তু আমাদের চাপ এবং আয়তনের সাথে কৃতকাজের সম্পর্ক। আচ্ছা, তো আমাদের এখন মেন কনসার্ন হচ্ছে পি, ভি এবং টি এটার মান জানা। তো আমরা 9-10 থেকে একটা জিনিস করে আসছি, চাপ পি ইকুয়াল এইচ রো জি, যেখানে এইচ দ্বারা বোঝায় উচ্চতা, রো দ্বারা বোঝায় ঘনত্ব, জি দ্বারা বোঝায় অভিকর্ষ ত্বরণ। তো দেখো আমাদের প্রত্যেকটা ইনফরমেশনই প্রশ্নে বলা আছে। এখানে বলা ছিল 10 সেন্টিমিটার পারদচাপ। তো 10 সেন্টিমিটার এটাই কিন্তু আমাদের এইচ এর ভ্যালু, একক দেখে অন্তত বোঝা উচিত তোমাদের। তো আমাদের কাজ হচ্ছে এইখানে প্রত্যেকটা ইনফরমেশন সিজিএস এককে দেওয়া। আমরা করব কি সবগুলোকেই এসআই এককে কনভার্ট করে করে অঙ্ক করব। তো 10 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে নিতে চাই তাহলে 100 দিয়ে ভাগ। রো অর্থাৎ ঘনত্ব, ঘনত্ব দেখো বলা আছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউবকে যদি আমরা এসআই এককে কনভার্ট করতে চাই তাহলে লবে আছে গ্রাম, এটাকে আমাদের কেজিতে কনভার্ট করতে হবে। তো গ্রাম থেকে কেজিতে কনভার্ট করলে 10⁻³ দিয়ে গুণ হয়। আমাদের হরে ছিল সেন্টিমিটার কিউব। তো আমরা জানি 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল 10⁻⁶ মিটার কিউব। তোমরা এই কনভার্সনগুলো জানো তো? না জানলে কমেন্ট বক্সে জানাও, তোমাদের জন্য আলাদা একটা ভিডিও বানাবো। আচ্ছা, তো জি এর ভ্যালু আমরা জানি 9.8, এটার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এসা এককেই আছে। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে একটু ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আসে 13,328, চাপের একক হচ্ছে প্যাসকেল। তো এটা গেল আমাদের পি এর মান বা চাপের মান। তো এখন ডেল ভি, প্রশ্নের প্রথম লাইনে দেখো বলা ছিল 75 সেন্টিমিটার কিউব রক্ত সঞ্চালন করে। তাহলে আমাদের সঞ্চালিত রক্তের আয়তন
ডেল ভি ইকুয়াল কি বলতে পারি আমরা 75 সিসি, বা এটাকে যদি আমরা এস এককে কনভার্ট করি তাহলে আসে 75 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। এরপর আসে আমাদের সময়। এখন এইখানেই কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করে আসবে। ভুলটা কোথায়? একটু প্রথম লাইনটা দেখো তো। আমাদের এখানে বলা ছিল প্রত্যেক বিটের জন্য আমরা যে ইনফরমেশনগুলো লিখলাম পি ডেল ভি যে দুটা বের করলাম, দুটা কিন্তু প্রত্যেকটা বিটের জন্য হিসাব ছিল, তাই না? প্রত্যেকটা বিট বলতে একটি বিট। আর দেখো আমাদের সময় যেটা দেওয়া ছিল সেটা কি? হৃদযন্ত্রের স্পন্দন সংখ্যা প্রতি মিনিটে 80টি ধরে। তাহলে তুমি যদি সময় 1 মিনিট ধরো তাহলে কিন্তু অঙ্কটা ভুল। 1 মিনিট সময় কিসের জন্য? 80টা বিটের জন্য। কিন্তু আমরা কি 80টা বিট নিয়ে কাজ করছি নাকি একটি বিট নিয়ে কাজ করছি? আমরা কিন্তু একটি বিট নিয়ে কাজ করছি। তাহলে আমাদের সময়টাও নিতে হবে একটি বিটের জন্য ততটুকু সময় লাগে সেই সময়টা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তো যে 80টা বিটের জন্য সময় লাগছে 1 মিনিট। এই যে প্রতি মিনিট বলা আছে 80টা বিটের জন্য, তাহলে 80টা বিটের জন্য যদি 1 মিনিট সময় লাগে, 80টা বিটের জন্য যদি 60 সেকেন্ড সময় লাগে, তাহলে একটি বিটের জন্য কতটুকু সময় লাগবে? 60/80 এত সেকেন্ড, তাই না? তাহলে এটাই কিন্তু আমাদের প্রতিটা বিটের জন্য সময়। তাহলে এখানে কিন্তু আমাদের টি এর মান আসবে 60/80 সেকেন্ড। ক্লিয়ার তো? এটাই কিন্তু এই অঙ্কের ভুল করা না করার একটা পয়েন্ট। তো দেখো এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে 0.75 সেকেন্ড এটাই আসে। তো আমরা যদি আমাদের বের করা প্রত্যেকটা ভ্যালু এইখানে বসাই তাহলে কি পাই? 13,328 হচ্ছে পি এর ভ্যালু। ডেল ভি পাইছিলাম আমরা 75 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই টি এর ভ্যালু আসছিল আমাদের কত? 0.75। তো এইটাও যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে আমাদের রেজাল্ট আসে 1.33। আর পাওয়ারের একক আমরা কি জানি? ওয়াট। এটা আমাদের পাওয়ারের এসআই একক। তো এটা হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। তো তোমাদের কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।